হ্যালো বন্ধুরা, তো এখন আজকে বাইকে কোনো ভিডিও নেই। আজকে যাওয়া হচ্ছে আমাদের দার্জিলিং। তো আজকে কলকাতা থেকে দার্জিলিংয়ের জার্নিটা দেখাবো বাই ট্রেন। তো আমরা দুখানা ট্রেনের টিকিট কেটেছি, একটা হচ্ছে কাঞ্চনকন্যা, একটা হচ্ছে দার্জিলিং এক্সপ্রেস। দেখি ডিসাইড করা যাক কোনটাতে যাওয়া হয়। যতদূর মনে হচ্ছে কাঞ্চনকন্যাটাই ধরা হবে। এসছি এখন আমি আমার দাদার দোকানে, এখান থেকে যাবো। এটা হচ্ছে আমার ছোটো কাকাই। হ্যাঁ, আমার কাছে আমার ছোটো কাকাই। এখন আমরা যাচ্ছি এখান থেকে দার্জিলিংয়ে কী হবে ভাই? এনজয়, আর কিছু না, আর কিছু না। ঠিক আছে, এখন লজ্জা পাচ্ছে। চলো দেখাচ্ছি ট্রেনের জার্নি কীরকম হয়। স্লিপারে যাচ্ছি আমরা যাচ্ছি কাঞ্চনকন্যাতে। কাঞ্চনকন্যা স্লিপার এক্সপিরিয়েন্স কীরকম তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো। চলো। তো ম্যাটার কিছু এখন এরকম আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন ওয়েটিং এরিয়া থেকে সবাই মিলে 14 নম্বর প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি। আর এখানে এখানে এত আওয়াজ, এত বাসে পুজোর জন্য চারিদিকে পুলিশে ভর্তি করে রেখে দিয়েছে এখানে। এখন আমরা এগোচ্ছি আমাদের রেস্টরুমের দিকে। দাদাও ফোন করছে। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 8:35। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 4 মিনিট লেট ট্রেন। তিরিশে ছাড়ার কথা ছিল, 34-এর দিকে ছেড়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। সঙ্গে থাকো, দেখতে থাকো আগে কি হচ্ছে, সব আপডেট আসতে চলেছে তোমাদের কাছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:50 রাত্রিবেলা। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে মালদহ জংশনে। 5 মিনিটের ওপর দাঁড়িয়ে আছে। আমার সিটটা আরএসিতে পড়েছে, সো ঘুম তো আসছে না আমার। তো রাত্রিবেলা ভাবছি স্টেশনে নেমে হাঁটাচলা করি। এইটা আমাদের ট্রেন, কে জানে কখন ছাড়লে দেখতেই পাবে তোমরা আগে ব্লগে কী চলছে আমাদের সঙ্গে ট্রেনের মধ্যে। অনেক লেট, অলরেডি 1 থেকে 1.5 ঘন্টার ওপর আমাদের ট্রেনটা লেট চলছে এখনও। গলা থেকে বুঝতেও পারছো, ঘুম পাচ্ছে, ঘুমানোর জায়গা পাচ্ছি না, এরকম একটা অবস্থা হয়ে আছে আমার এখন এই মুহূর্তে। তো এই মুহূর্তে এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:55। চেষ্টার পরে 1 ঘন্টার ঘুম পেয়েছি আমি আজকে। এই মুহূর্তে ঝড়ের মধ্যে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। গন্তব্যের দিকে গিয়ে চলেছি এখনো আমরা। এখনো 2 থেকে 3 ঘন্টা বাকি। সবাই উঠে গেছে প্রকৃতি। এখন আমাদের ব্যাটারি পুরোপুরি ডাউন, দেখতেই পাচ্ছ মুখগুলো সবার গিয়ে গেছে কিরকম পাকছে বাদামের মতন। সবার ট্রেনের মধ্যে বসে বসে গল্প করছি, চা খাবো এবার। আর বাইরের কিছু সিনারি দেখছি, খুব ভালো ভালো ল্যান্ডস্কেপ আসছে, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। অলমোস্ট চলে এসেছি আমি গন্তব্যের সামনে, একটু বাকি আছে। ট্রেন এখন র্যান্ডামলি কোনো একটা স্টেশনে থেমেছে। ওখানে দেখাচ্ছি স্টেশনের ভিউ। এটা সবাই গাড়ি ছাড়ার জন্য ওয়েট করছে। সো ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন, যেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। রাত্রিবেলা উঠেছিলাম আমরা 8টার সময়, এখন বাজে 9:30। অলমোস্ট 13 ঘন্টার কাছাকাছি ট্রেনের জার্নি করে কাঞ্চনকন্যাতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন নিউ ম্যাল জংশন। সবাই আগে, বাড়ির লোকেরা সবাই আগে যাচ্ছে, আমিও আছি উইথ মাই লাগেজ। তো আমাদের জন্য গাড়ি ওয়েট করছে এই মুহূর্তে বাইরে। দেখতে থাকো, সঙ্গে থাকো, আগে আরও কী আসছে। আমরা চলে এসেছি মানে ট্রেন থেকে তো নেমে গেছে, দেখতেই পারলে। তো এখন রয়েছি আমরা আমাদের গাড়িতে, যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এই হচ্ছে রোডের কিছু ভিউ।
রিল্যাক্স করে বসে আছি। আমার দাদা আছে, দাদা গাড়ি চালাতে। দাদা তোমার নাম কি? मेरा नाम किस्मत। किस्मत। तो आज किस्मत भैया हम लोगों के साथ है और हम लोग किस्मत भैया के भरोसे जा रहे हैं। तो बोल रहे हैं सब लोग किस्मत के भरोसे हैं अभी। तो चलिए आगे और भी मजा आएगा। मेरा ब्लॉग में धीरे धीरे सब कुछ अपडेट होता रहेगा। তো আমরা একটা ছোট্টখাটো ব্রেক নিয়েছি, সব দুটো গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে এখানে। একটা সুন্দর ভিউ পয়েন্ট, এটা মেলা শিটংয়ের মাঝখানে একটা কোনো জায়গায় দাঁড়িয়েছি। সবাই ওখানে স্ন্যাকিং চলছে আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। বাকি সবাই ওখানে বসে আছে, দেখাচ্ছি। এই যে পুরো ফ্যামিলি এখানে, সবাই এখানে রেস্ট করছে এখন। সবাই কাহিল হয়ে গেছে। এই যে বৌদি আমাদের, বৌদি, দাদা, এই যে আমাদের দুই অনমূল রত্ন, কাকাই 1, কাকাই 2, এরা রেডবুল খাচ্ছে। সবার ভিডিও হচ্ছে এখন, আমার ব্লগে যাবে। পয়সা বন্ধুরা, এখন ঘুরে টাইম হচ্ছে সন্ধ্যে 7:08। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিটংয়ের অরেঞ্জ ভ্যালি বা রিসোর্টের সামনে। তো এখন একটু আমি রিসোর্ট থেকে একটু দূরে এসেছি। তো এই ভিডিওটা বানানোর জন্য লুক অ্যাট দ্যাট ভিউ। পিছনে পুরো অন্ধকার, লাইট জ্বলছে, একদম নিস্তব্ধ পরিবেশ চারিদিকে। হালকা পোকার ডাক শুনতে পাচ্ছেন আপনারা হয়তো, ঝিঝি পোকার ডাক। আর এখান থেকে নিচ থেকে হয় জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো, বাট এখান থেকে নিচের সিকিমকে অসাধারণ দেখতে লাগছে রাত্রিবেলাতে। হালকা একটা শান্তি রয়েছে এখানে। এবং আসার পরে তোমাদের বেশি দেখাতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, আমি তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তখন ভাবলাম উঠে একটু তোমাদের আপডেট দিই এবং কাল সকালে মর্নিং ভিউটা দেখাবো আমাদের অরেঞ্জ ট্রি, কি রিসর্ট নাম ছিল যেখানে আমরা দাঁড়িয়েছি, ওখানে লুকসটা কীরকম আছে। চলো আপডেট দিচ্ছি তোমাকে। বাকিরা সবাই যেখানে বসে আছে সেখানে নিয়ে যাচ্ছি। আমাদের যে রিসর্ট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ লুকটা, লেখা আছে অরেঞ্জ টি হাউস স্টে হোমস্টে। এখানে সবাই নাচানাচি করছে আর এইরকম একটা সব এখানে একটা সেট আপ দেওয়া হয়েছে এরকম বসার মতো। ওইদিকেও আছে, যেখানে একটু দূরে দেখতে পাচ্ছি হয়তো বারবিকিউ হচ্ছে, অনেকে বারবিকিউ বনফায়ার করছে। আমরা কালকে করব, কালকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর এইটুকুনি যতক্ষণ নিচে ছিলাম এখান থেকে দেখতে জায়গাটা খুবই সুন্দর লাগছে। কালকে সকালে তোমাদেরকে পুরোপুরি ভিউ দেবো যে এই রিসর্টটা কীরকম দেখতে, কোথায় কী আছে না আছে। গলাটা দেখতে পাচ্ছ, গলাটা হয়তো একটু আমার ভারী হয়ে গেছে, যার জন্য ট্রেন জার্নি থেকে আমাদের হোটেলে আসা, রাস্তায় অসুস্থ হয়ে পড়া, সব কিছু তোমাদের দেখালাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। বাকি ব্লগের পার্টটা কালকে দেখতে পারবে। মর্নিং ভিউ এই রিসর্টটায় কীরকম দেখতে, চারিদিকে এখানে একটা অরেঞ্জ ট্রি, মানে অরেঞ্জ কমলা লেবুর গাছে ভর্তি আছে। এখানে খুব সুন্দর ভিউ আছে এখানে। এখন আপাতত বসে সবাই একটা জায়গায় একটু আড্ডা করছি আমার কাকাইয়ের সঙ্গে। কাকাই আজকে কেমন মজা করবো বলে দাও। টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব। ঠিক আছে, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুনি রইলো, বাকি পার্ট কালকে মানে নেক্সট ভিডিওতে আসছে তোমাদের কাছে। চলো টাটা।